হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি ঝুড়ি ভাজা রেসিপি নিয়ে। দোকানের মতো ঝাল মশলা ঝুড়ি ভাজা খুব সহজেই বাড়িতে আজকে বানিয়ে দেখাবো। আর তার জন্য বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ হলেই আমাদের এই ঝুড়ি ভাজা তৈরি হয়ে যাবে। ঝুড়ি ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি, আর ঝুড়ি ভাজা খাওয়ার ইচ্ছে হলে আপনারা এইভাবে এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ বেসন। এখানে আমি চামচ মেপে নিচ্ছি, আমি চামচের 5 থেকে 6 চামচ বেসন নিয়েছি। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে। এবার আমি এখানে দেব অল্প একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা। এবারে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এবার অল্প জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, বেশি লুজ হয়ে গেলে হবে না। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এরকম ঘন থাকা অবস্থায় ব্যাটারটা ভেজে নিতে হবে। ব্যাটারটা এইভাবেই আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যতটা ফেটানো হবে তত বেশি মুচমুচে হবে। দেখুন আমি এটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা সুজির প্যাকেট। সুজির প্যাকেটটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। আপনাদের কাছে লোহার তার থাকলে আপনারা সেটা দিয়েও ফুটো করে নিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। দেখুন ফুটো হয়ে গেছে। 2 থেকে 3টে ফুটো করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ব্যাটারটা চামচে করে ভরে নেব। দেখুন চামচে করে তুলে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। দারুণ একটা রেসিপি। ঝুড়ি ভাজা খেতে মন করলেই আপনারা খুব সহজেই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি দেখে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হচ্ছে। যে সকল নতুন বন্ধুরা রয়েছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝুড়িটা দিয়ে নেব। এইভাবেই চাপ দিয়ে প্লাস্টিকটার মধ্যে ঝুড়িটা দিয়ে নিতে হবে। এখানে যে যেমন ডিজাইন পছন্দ করেন সেইভাবে ডিজাইনও করে নিতে পারেন। দেখুন কতটা ফুলে উঠছে। এটা একটা সাইড হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। এটা 2 সাইডটাই ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আবারও একইভাবে আমি দিয়ে নেব এর মধ্যে। আমি এখানে সুজির প্লাস্টিক নিয়েছি। আপনাদের কাছে টাটা লবণের প্লাস্টিক বা ডালিয়ার প্লাস্টিক থাকলে আপনারা সেটাও নিতে পারেন। দেখুন কত সহজেই ঝুড়িটা দেওয়া হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে। আমি উল্টে 2 সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি।
এটা দু সাইড ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এটা তুলে নেব। আবার ওই একইভাবে আমি সবকটা ঝুড়ি ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের মধ্যেই রাখতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে আমার সবকটা ঝুড়ি, একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি। এগুলো দেখতে একদম দোকানের মতো লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম এবং মুচমুচে হয়েছে। দারুণ রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।